আসলেই ক্যারেক্টারটা যখন ভিকি ভাই আমাকে ব্রিফ করছিল, উনি ব্রিফ করছিল যে ক্যারেক্টারটা আসলে একজন সাইকোলজির প্রফেসর। তো বরাবরই আমরা জানি মিসির আলী একজন সাইকোলজির প্রফেসর, আর মিসির আলী আমাদের সবার পছন্দের একজন ফিকশনাল ক্যারেক্টার। সো ওনাকে অনেকভাবে অনেক আর্টিস্ট অনেকভাবে পোর্ট্রে করেছে, কিন্তু যদিও ডিরেক্টলি না। ক্যারেক্টারটার নাম হচ্ছে হুমায়ুন, অ্যান্ড সে আসলে এইসব সাইকোলজিক্যাল বিষয় নিয়ে স্টাডি করার তার একটা পার্সোনাল রিজন আছে, অ্যান্ড সেই পার্সোনাল রিজনটা আসলে এখন আমি বলতে পারছি না, যেহেতু অনেক মিস্ট্রি আনসলভ করতে হবে আপনাদেরকে। পর্বগুলো দেখতে দেখতে আসলে একটার পর একটা মিস্ট্রি খুলে যাবে, অ্যান্ড তখন জানতে পারবেন। এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার অনেক স্টাডি করতে হয়েছে, যে এই যে 1969-এ। তো হ্যাঁ, আমি একটু বাজে স্টুডেন্ট, আমি তখন অনেক পড়ালেখা করেছিলাম, এখন সব ভুলে গেছি। Because we are talking about October 2021. This is October 2024. এক্স্যাক্টলি 3 ইয়ার্স আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। একরকম ভাবে পারিন যেটা বললো যে এটা প্ল্যান ছিল টিভি সিরিজ হিসেবে, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একরকম ভাবে এটা এখন ওয়েব সিরিজ হিসেবে যাচ্ছে। অভিনয় করার সময় তো আসলে টিভির জন্য অভিনয় করছি না, ফিল্মের জন্য না, ওয়েব সিরিজের জন্য করছি, এইভাবে তো আলাদা বেছে কখনো অভিনয় করি না। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তো 2021 সালে তৌফিক মাহবুব যতটুকু সেরা করতে পারতো ততটুকুই সেরা করেছে আপনাদের জন্য, এবং আশা করি কাজটা দেখবেন। আর সিন্স এত বড় একজন নির্মাতা বানিয়েছে, এবং সঙ্গে এত সুন্দর আর্টিস্ট আছেন, এবং আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, প্লাস গল্পটার মধ্যে এত মিস্ট্রি আছে আর এত কিছু জড়িয়ে আছে, সবার দেখে ভালো লাগবে, আই ক্যান গ্যারান্টি ইউ। আর এখন যে অভিনয়টা করার চেষ্টা করছি সেটাও সিরিয়াসলি করছি। আর ভিকি ভাই যেটা বললো, একসময় প্রডিউসারের শুধু একরকম কাজই ছিল, তো রোম্যান্স বা কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি। স্টার্টিংয়ে লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে। সো এত শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার, যে আমি কী করতে চাই বা কী করতে। বাট আই থিঙ্ক ভিকি ভাই উইল ভাউচ ফর মি, বিকজ আমাদের দুজনের একরকম পথ চলা খুব কাছাকাছি সময় থেকে শুরু হয়, এবং সেই 2016-এ আমরা দেয়াল দিয়ে শুরু করি। অ্যান্ড আমরা দুজন অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই সবসময়, কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম পেতাম। আই হ্যাড মাই ওন জার্নি, যেখানে আমি রোমান্টিক হোক, কমেডি হোক, যেভাবে হোক আমার অডিয়েন্স বা আমার প্রডিউসাররা বা যারা আছেন যেভাবে চায় সেভাবেই করে গেছি। তো এখন সিন্স অতদিন অনেকদিন পার হয়ে আসছে, অ্যান্ড ভিকি ভাই একটা জায়গায় প্রুভ করে দেখিয়েছে যে না, পুনর্জন্ম মতো সিরিজেরও হাইয়েস্ট ভিউ থাকা সম্ভব। আগে একটা সময় ছিল, আমি বলি 2018-19-এর দিকে, যে ভিউ মানে হচ্ছে কমেডি, ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব না। তো সেইটাকে যখন পুনর্জন্ম মতো একটা সিরিজ ব্রেক করে দেখালো, তখন আসলে আমাদের মতো অনেক অভিনেতারা অনেক সাহস পেলাম যে আসলে অনেক রকম অনেক গল্প বলা সম্ভব। আমি শুধু টপ অফ দ্য মাইন্ড একটা নামই আসছে পুনর্জন্ম, সেটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে আর অন্য কোনো কাজ নেই। অনেক কাজ আছে, অনেক নির্মাতার আছে যারা এরকম আরও অনেক গল্প বলার চেষ্টা করেছে। সো এই তো এখন যেই চেষ্টাটা করছি নিজেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার, এই চেষ্টাটা শুধু আজকের না, এই চেষ্টাটা 2021 সাল থেকে আসলে একরকমভাবে শুরু করেছিলাম। একরকমভাবে যদি বলতে পারেন সেই 3 বছরের এটা একটা পরিপূর্ণতা পেলো আর কি আমার জার্নি, যে সেই যেটা প্ল্যান করেছিলাম 21 সালে, এটা হয়তো তখন প্ল্যান ছিল যে 22 সালেই রিলিজ পেয়ে যাবে, হয়তো পাইনি, বাট এখন 24 সালে এসে পাচ্ছে, যখন আমাকে এখন মানুষ অন্যরকম একজন অভিনেতা হিসেবে চিনছেন, যার পিছনে হাজত আছে বা আরও অনেক কাজ আছে।